আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহীর মোহনপুর ও পবা এলাকায় অবৈধ পুকুর খনন রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজশাহী ৩ আসনের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। বিগত সরকারের আমলে অবাধে পুকুর খননের তীব্র সমালোচনা করে তিনি সাধারণ জনগণকে সচেতন হওয়ার এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। গতকাল মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠানে আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি অবৈধ পুকুর খননের ভয়াবহতা তুলে ধরে বলেন, অবৈধ পুকুর কাটা বন্ধ করতে না পারলে একদিকে যেমন প্রকৃতি ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে আমাদের খাদ্যশস্য উৎপাদন কমে যাবে। আলোচনা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানবিক সহায়তার চেক, ফসলের বীজ, ঢেউটিন, গাছ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। নওগাঁয় সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ২,০০০ পরিবারের মাঝে ৩০ কেজি করে মোট ৬০ মেট্রিক টন চাল ও ১০৫টি পরিবারের মাঝে নগদ ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৫ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সরকার বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই সহায়তা চলমান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, বক্তরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল। বগুড়ার শিবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার ৬টি স্থানে বালু উত্তোলনের ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। তবে অভিযানের সময় এ কাজে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে পাবনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং বিভিন্ন প্রকার অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে ২৫ জনকে গ্রেফতার করে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ শফিউল্লাহ জানান, পাবনাকে অপরাধমুক্ত করতে পাবনা জেলা পুলিশ কাজ করছে, ফলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নাটোর জেলায় পৃথক দুটি চুরির ঘটনায় জড়িত আন্তজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া একটি মোটরসাইকেল ও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হল হাসান আলী, স্বাধীন প্রামাণিক, হেলাল সর্দার, নাইম ইসলাম, স্বপন বাবু এবং আরিফুল ইসলাম। নাটোরের গুরুদাসপুর এবং সিংড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা তারা। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোহাম্মদ ইফতেখারুল আলম এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি উদ্ভাবিত আমের বাণিজ্যিক জাত পরিচিতি ও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র চত্বরে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড শরফুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাড়ি গাজীপুরের সেবা সরবরাহ বিভাগের পরিচালক ড মোহাম্মদ মোশাররফ হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্প এর এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড জগদীশ চন্দ্র বর্মন। সূচনা বক্তব্য দেন জেলা লাখনা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম মাহবুবুল আলম। বক্তারা বলেন, বাড়ি উদ্ভাবিত নতুন জাতের আম চাষ ও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ উৎপাদনের মাধ্যমে একদিকে ফলন বৃদ্ধি পাবে, পাশাপাশি রপ্তানিযোগ্য আম উৎপাদন করে বৈদেশিক মুদ্রা আয়ের পরিসর সৃষ্টি হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।